দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের জন্য বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আজকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন জানাবো। তোমাদের বলবো তোমাদের হাতে আর 1 মাসের মতো সময় রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, আর যদি তোমাদের এই প্রশ্নগুলো তৈরি হয়ে যায় তাহলে আর একবার ভালো করে রিভিশন দিয়ে লিখে প্র্যাকটিস করে নাও। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করার পাশাপাশি একটা কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু আমি বাংলার পার্ট পার্ট করে একেবারে কয়েকটি করে প্রশ্ন, কোনো একটি গল্প বা কোনো একটি কবিতা পড়লেই তোমরা কমন পাবে, সেই ধরনের ভিডিও আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি, চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে তোমাদের সিলেবাসে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসেতে রয়েছে মাত্র 2টি বিষয়। একটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস, আর একটি তোমাদের রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাস। এই 2টি বিভাগ থেকে তোমাদের পরীক্ষায় 2টি প্রশ্ন দেওয়া হবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি প্রত্যেককেই বলবো যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, আমি যে তোমাদের প্রশ্নগুলো জানাবো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু যারা এখনো সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারোনি তোমাদের বলবো তোমরা যে কোনো একটা বিভাগকে আগে চুজ করে নাও, হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাস কিংবা বাংলা চিত্রকলার ইতিহাস। এই দুটো বিভাগের মধ্যে যার যেটি ভালো লাগবে আমি সেই বিভাগ থেকে যে প্রশ্নগুলি তোমাদের জানাবো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করো, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। এতটা জোর তোমাদের কিভাবে বলছি, কারণ এইটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। কাজেই আমরা খুব ভালো করে জানি এই সিনেমা আর চিত্রকলা থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, প্রথমেই তোমাদের বলবো বাংলা চলচ্চিত্রের ইতিহাস, অর্থাৎ সিনেমা থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তোমরা প্রশ্ন করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 4 জনের অবদান মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 4 জনের অবদান তোমাকে ভালো করে তৈরি করো, এখান থেকেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। কার কার? তপন সিংহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋত্বিক ঘটক। আমি আবার বলছি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋত্বিক ঘটকের অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4 জন ব্যক্তির অবদান তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, এখান থেকেই তুমি 100% কমন পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না তোমাদের জন্য আরো আমি 2-1টা প্রশ্ন বলছি এই চলচ্চিত্র বা সিনেমা থেকে। তোমরা তরুণ মজুমদারের অবদান, বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান লেখো, এইটা তোমরা তৈরি করতে পারো। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটারের অবদান লেখো। বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটারের অবদান লেখো। আর এটি তোমাদের প্রশ্ন বলবো, তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটারের গুরুত্ব লেখো। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা রূপে করো। আর প্রথমে যে বললাম প্রশ্নটি 4 জনের অবদান, মৃণাল সেন, তপন সিংহ, সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের অবদান ভালো করে তৈরি করো। তোমাদেরকে আর চিত্রকলা থেকে কোনো প্রশ্ন করতে হবে না, তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। প্রথমে 4টা ভালো করে তৈরি করার পর এই অতিরিক্ত প্রশ্নগুলো একটু তোমরা চোখ বুলিয়ে রাখতেই পারো। ওকে, আর যারা মনে করছো যে আমি চিত্রকলা থেকে প্রশ্ন লিখব, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি করতেই হবে। সিনেমার মতন বাঙালির চিত্রকলার ইতিহাসে কয়েকজনের অবদান মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, সিনেমার মতো বাঙালির চিত্রকলার ইতিহাসে কয়েকজনের অবদান তোমাকে ভালো করে পড়তেই হবে। যামিনী রায়, ভিভিআই প্রশ্ন,
মোস্ট ইম্পর্টেন্ট, রামকিঙ্কর বেইজ ভিভিআই প্রশ্ন, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর অবনীন্দ্রনাথ ঠাকুর, এই কয়েকজনের অবদান তোমরা ভালো করে তৈরি করো। এখান থেকে তোমরা 100% কমন পাবে। তোমাদের মোট 6 জনের অবদান বললাম, আরো সহজ করে তোমাদের বলে দিই। এই 6 জনের মধ্যেও গুরুত্বপূর্ণ হচ্ছে যামিনী রায়, নন্দলাল বসু, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর রামকিঙ্কর বেইজ। এই 4 জনের অবদান আরো গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 6টা তৈরি করতে পারো, তুমি চোখ বুজিয়ে নিশ্চিত থাকতে পারো তোমরা এখান থেকে 100% কমন পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি 2টো প্রশ্ন বলছি। পট বলতে কি বোঝো, এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি করো। এই প্রশ্নটা তোমাদেরকে বললাম, তোমরা একটু অবশ্যই ভালো করে তৈরি করবে। আর অতিরিক্ত রূপে তোমাদেরকে প্রশ্ন বলছি যে চিত্রকলার ইতিহাসে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, দেবীপ্রসাদ রায়চৌধুরী, জয়নুল আবেদিন আর সুনয়নী দেবীর অবদান লেখো। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও। আবারও বলছি, যার যেটা ভালো লাগবে, তোমার যদি মনে হয় আমি সিনেমা থেকে প্রশ্ন করব, তাহলে আমি যে সিনেমা থেকে প্রশ্নগুলো বললাম ভালো করে তৈরি করো। প্রথমে 4টা খুব গুরুত্বপূর্ণ, যাদের অবদান সিনেমার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে ওটা তৈরি করার পাশাপাশি অতিরিক্ত রূপে তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম একটু তোমরা চোখ বুলিয়ে রাখতে পারো। আর যারা বলছো যে না স্যার আমি চিত্রকলা থেকে প্রশ্ন করব, তোমাদের বলবো চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো বললাম ভালো করে তৈরি করো, সিনেমা করার দরকার নাই, তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। আর যারা দুটোই তৈরি করে ফেলেছো তোমাদের বলবো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের দেওয়া সাজেশনের সাথে আমার সাজেশনটা কতটা মিললো, তুমি কতটা প্রস্তুত হয়েছো, টেস্টে তুমি কত নম্বর পেয়েছিলে, তোমার নাম লিখে কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলের জন্য থাকলো অনেক শুভেচ্ছা।